আমরা 31টি দল আলোচনা করেছি, 29টি আমরা একমত হয়েছি, সেটা একটা সিদ্ধান্ত হয়েছে। দুই দল বলছে আমরা মানি না, তাহলে সিদ্ধান্ত তো হয়েছে একটা, আপনার সিদ্ধান্তের সাথে দ্বিমত, এটাই তো মূল বিষয়। তো যেটার সিদ্ধান্ত এটার উপরে রেফারেন্ডাম, একটা দল মানি না, দুইটা দল মানি না, এটার উপর তো রেফারেন্ডাম হতে পারে। তাহলে 31টা দলের 31টা মূল বিষয় আছে, তো সেগুলো কিভাবে হবে সেটা হতে পারে না। তো এগুলো একটা জটিলতা তৈরির একটা প্রক্রিয়া। আমরা খুব সহজ সরল ভাবে যেটা সঠিক সেভাবে আমরা অবশ্যই চাচ্ছি, কারণ আমরা চাই এই জাতি আজকে যে পরিস্থিতি এবং অবস্থা তৈরি করছে, এখানে একটি ঐক্যবদ্ধের ভিত্তিতে একটি সুস্থ নিরপেক্ষ সকলের অংশগ্রহণগুলো জনগণের অংশগ্রহণ একটা নির্বাচন আমাদের জন্য জরুরি। দেশকে স্থিতিশীল করার জন্য এগুলো কোনো ধরনের জটিলতা তৈরি না করে আমরা সবাই মিলে যেন ফেব্রুয়ারিতে একটা আনন্দময় নির্বাচনে যেতে পারি, সেইভাবে আচরণের জন্য আমি সকল রাজনৈতিক দলের প্রতি আপনার 3 নম্বর যে অংশটি আমরা বলেছি, ইলেকশন কমিশনের সচিবালয়ের পুলিশ প্রশাসন আজকে সেখানে প্রায় 70-80% অফিসারে একটি দলের আন্দোলন হচ্ছে, তাদের মাধ্যমে হচ্ছে। আমরা গেলে তারা বলে যে প্রচন্ড চাপ, তো চাপ করতে গিয়ে একটি দল থেকে আসছে তারা করছে, এবং পুলিশে একই অবস্থা আছে। তারপরে আপনার আজকে আমি বলছিলাম যে আমাদের প্রসিকিউটর যারা হয় ওখানে 80% হচ্ছে একটি বিশেষ দলের। অবশ্য ওনাদের কেউ বলেছেন যে না এটা 80 না 65, তো 65 যদি হয় তাহলে তো অনেক বেশি হয়ে গেল, একটা দল 65 আর বাংলাদেশ 35। এই যে ইম্বারেন্সটা হয়ে আছে, আমরা বলছি আপনি কেয়ারটেকার গভর্নমেন্টের মতো আছেন, নিরপেক্ষ সরকার, আপনি এটাকে লেভেল প্লেইং ফিল্ড করেন, সকলের জন্য সমতল ভূমি তৈরি করেন, এবং নির্বাচনের আগে আপনি যেখানে যেখানে রদবদল করা দরকার আপনি রদবদল করেন। এবং সেক্ষেত্রে উনি আমাদেরকে বলেছে উনি নিজে তত্ত্বাবধান করবেন এবং লটারি সিস্টেমে উনি পোস্টিং ঠিক করবেন। তো আমরা বলছি আমাদের কোনো আপত্তি নেই, আপনি লটারি টানেন লটারি টানেন দেন, তবে লটারির পিছনে যেন কোনো একটা ভূত সেখানে দাঁড়াইয়া না থাকে এটা দেখতে হবে।